কেমন আছো আগে সেটা বলো। অনেক দিন পর আবার একটা ভিডিও। তো হয়তো তোমরা আমাকে ভুলেই গেছো, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। 3 মাস পর আবার ভিডিও, 3 মাসের বেশিই হবে হয়তো। আসলে কি বলতো, এই 3 মাসে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু। মানে এত কিছুই ঘটেছে যেগুলো হয়তো বলতে শুরু করলে আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে, আর কিছু তো মানে হবে না। তো আমি এতটাই মানে সব কিছু নিয়ে এতটাই ঘেটে গেছিলাম না, যে অনেকে দেখবে তাড়াতাড়ি সব কিছু থেকে বেরিয়ে আসতে পারে, তাড়াতাড়ি নর্মাল হয়ে যেতে পারে। আমি সেটা পারি না। না, আমার মাথায় যদি কোনো কিছু একবার ঢোকে বা কিছু, সেটা সহজে বেরাতে চায় না। মানে একটা সহজে ঢোকে না, আর যদি ঢুকে যায় তাহলে সেটা সহজে বেরায় না। তো ওই জন্য আমার 3 মাস সময় লেগে, এখনো যে আমি বলবো যে 3 মাস কেটে গেছে আমার সবকিছু নর্মাল হয়ে গেছে, না। এখনো হয়তো রাত হলে কখনো কি আমার মনে পড়ে সবকিছু, আমার কষ্ট হয় হয়তো। আগের দিনের ভিডিওতে তো বলেছি সবকিছু, ওই জন্য আজকে আর থাক। তোমরা যদি আগের দিনের ভিডিও দেখে না থাকো, তো হ্যাঁ, আমি গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম, তো সেটা দেখে নিও। আর ব্যাকগ্রাউন্ড থেকে তো বুঝতেই পারছো, ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম। তো আমরা নতুন জায়গায় শিফট করে গেছি, সেটাও তোমরা হয়তো আগের দিনের ভিডিওতে দেখেছো। তো আমরা নতুন জায়গায় শিফট করে গেছি, তাই আমি এটাই ভাবলাম এখানে আসতে আসতে, কি এখানে এখানে এসেছি কিন্তু আমরা 1 সপ্তাহ হয়ে গেছে, জানো তো। আমি ভিডিও করেছিলাম, আমি ভিডিওগুলো এডিটও করেছিলাম, তারপর আমি কত যে ডিলিট করেছি, কারণ কি আমি ঠিক পারছিলাম না, আমার মধ্যে সেটা আসছিল না যে আমি আবার ভিডিও দেব, কি আবার কিছু করব। তারপরে আমি অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে হ্যাঁ, হয়তো আমি যাদেরকে ভালোবাসি তাদের মধ্যে কেউ একজন আমাকে ছেড়ে চলে গেছে। বাকি তো যারা আছে তারা তো এখনো আছে। কি আমি ভেবেছিলাম যে এটা হয়তো আমি পারবো, এটা হয়তো আমি পেয়ে যাব। তো সেই কনফিডেন্সটা আমার মধ্যে ছিল যে হ্যাঁ, হয়তো হয়ে যাবে। সেটা আমার হয়নি। এবার এই সব ভেবে, যেটা আমার কাছে আছে, যেটা আমার মানে করতে আমি পারি, যেটা চেষ্টা করলে হয়তো আমি পারতাম, আমি সেই সব কিছুও ছেড়ে দিয়েছিলাম। মানে মানুষ তো ঘুমাতে পারে, আমি ঘুমাতেও পারতাম না, ঠিক আছে। এরকম অনেক রাত গেছে যে আমি ঘুমাইনি টানা। তো সেইখান থেকে ধীরে ধীরে আমার ওয়েট গেইন হয়েছে, সব কিছু মানে পুরো পুরো ব্যাপারটাই একদম খিচুড়ির থেকেও বেশি ঘেটে গেছিল। তো যাই হোক, তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, যেটা আমার কাছে নেই আর, যেটা আমি চেষ্টা করেও পাইনি আর, সেটার জন্য যেগুলো আছে সেগুলোকে কেন ছেড়ে দেবো বলো তো। যেটা আছে আমি সেটা চেষ্টা করি না। হ্যাঁ, যেটা আমি পাইনি সেটা পাওয়ার জন্য আমি যেরকম চেষ্টা করছি, সেরকম যেটা আছে আমার কাছে, কি যেটা আমি করতাম, সেগুলো কেন করা ছেড়ে দেবো, সেগুলোও করি, সবই করি। কেন একটা কিছুর জন্য আমি আরেকটা কিছু ছেড়ে দেবো। তো এইটা ভেবেই আবার ভিডিওগুলো শুরু করা। তো তোমরা পাশে থেকো, দেখো আমার ভিডিওগুলো, যদি ভালো লাগে তো জানিও। এবার হ্যাঁ, হয়তো আমি শেষের দিকে মানে এত কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, আমার ভিডিওর কোনো মানে রেগুলার আমি ছিলাম না, হয়তো কোনো একদিন ছাড়লাম, তারপরে আবার কোনো একদিন এরকম। তবে এখন ব্যাপারটা আমি ভেবে দেখলাম যে না, সব কিছুই জীবনে সিরিয়াসলি নিতে হবে, কোনোটাই টাইম পাস বা খেলা খেলা করলে হয় না। তোমার যেটা শখ, তোমার যেটা ইচ্ছা, সেটাও তুমি যদি মানে সিরিয়াসলি নাও, তাহলে সেটাতেও তুমি অনেক কিছু করতে পারবে। তো এটাও ঠিক সেরকমই। তো হ্যাঁ, হয়তো এটা ঠিক যে আমি এই কাজের চাপ, কি আমার নিজস্ব কিছু কাজ আছে, সেগুলোর থেকে আমি রোজ হয়তো ভিডিও করতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব না এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু আমি চেষ্টা করব সপ্তাহে 3-4টে ভিডিও দেওয়ার। আর নতুন জায়গায় এসি, নতুন জায়গাটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো হ্যাঁ, এসেছি হয়তো 1 সপ্তাহ হয়ে গেছে, আমি 1 সপ্তাহ পরে ভিডিওটা করছি, কারণ নতুন জায়গা, নতুন সব কিছু, সেখানে সেটেল হয়ে চারিদিকটা বুঝে নিতে একটু তো সময় লাগে। আর ওই যে বললাম যে আমি ঠিক মানে ভিডিও করে এডিট করে আমি সেগুলো ছাড়তে পারছিলাম না, আমার সেটা আসছিল না ভিতর থেকে কোথাও একটা। তারপরে অনেক সাহস করে আমি একটা যে আমি আসছিলাম যে রাস্তাটা দিয়ে, এত সুন্দর ছিল রাস্তাটা, আমার কিছু কিছু ক্লিপস ছিল, আমি সেগুলোকে অ্যাড করে সুন্দর করে ভিডিও করে ছেড়েছি। তো সেই ভিডিওটা তোমরা দেখো, কীরকম লেগেছে জানিও। আর আমি কীরকম করে করলে ভালো হবে সেগুলোও তোমাদের কাছে কোনো যদি সাজেশন থাকে দিও অবশ্যই।
আর এই জায়গাটা না খুব সুন্দর। আমি এখন যে জায়গাটায় এসেছি, এই আমার ঘরের পাশে সুন্দর একটা পার্ক আছে। তো এই পার্কে না চাইলেই আমি যেতে পারি না, কারণ কি রাস্তাটা না সামনে দিয়ে ঘুরে যেতে হয় অনেকটা। তো বেশ কিছু ঘোরার জায়গা আছে। এবার দেখো সোম থেকে শনি কাজ হয়, তো সেই সময় তো সম্ভব হয় না। তবে হ্যাঁ, রবিবার করে ছুটি থাকে। আমি মানে এটা আমার ইচ্ছা যে প্রত্যেক রোববার একটু একটু করে চারিদিকটা ঘুরে আমার নিজেরও জায়গাটা এক্সপ্লোর করা হবে, তোমাদেরকেও চেনানো হবে। আর সবটাই তো তোমাদের সাথে এখন শেয়ার করব বলেছি। এবার থেকে আমার জীবনে যা যা হবে, মানে যেটা সবাইকে বলার মতো, যেটা সবাইকে দেখানোর মতো, সেগুলো আমি অবশ্যই জানাবো, অবশ্যই দেখাবো। এবার এমন তো না যে আমি এখন একটা ভিডিও করে দিলাম যেই দেখো আমার গালে পিম্পল উঠেছে, না। যেটা সবাইকে দেখানোর মতো, যেটা সবাইকে জানানোর মতো, সেগুলো আমি অবশ্যই ভিডিও করে দেখাবো। আর আমি কোনোদিনই মানে আমার দুঃখ, আমার কষ্ট, সেগুলো ভিডিও করা পছন্দ করি না। তো এই জন্য আমি 3 মাস ভিডিও করিনি। যে এখন যখন আমি দেখেছি যে হ্যাঁ আমি এখন আগের থেকে অনেকটা স্টেবল আছি, আমি পারবো, ওই জন্য আমি আমার ভিডিও করা শুরু করছি। তো এটুকুই বলার ছিল, এই বলেই আমি ভিডিও করা শুরু করলাম। তো দেখতে থাকো, জানিও কিরকম লাগলো ভিডিওগুলো। আর আজকে চলো তোমাদেরকে আমরা যে বাড়িটায় আছি সেই বাড়িটা একটুখানি ঘুরে দেখাই, যে আমাদের মানে ওখানে কীরকম আমরা রেন্টে ছিলাম সেটা তো তোমরা দেখেছোই। তো এইখানেও আমরা কীরকম বাড়ি রেন্টে নিয়েছি সেটাও তোমাদেরকে একটু ছোট্ট করে দেখাবো। আর আজকে সারাদিন কি কি করলাম না করলাম সেটা দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। তো চলো আজকে সারাদিন কি কি করলাম সেটা তোমাদেরকে দেখাই। আর আজকে মা সকাল সকাল একটা হেভি টেস্টি ব্রেকফাস্ট বানিয়েছে। কি বানিয়েছো? জাল সুজি। আরেকবার এক্সপ্রেশনটা দাও, কিরকম করলা? কি নাম দেবো সেটাই তো বুঝতে পারছি না, তাই বললাম জাল সুজি। কি কি দিয়েছো? কাজু, ফুলকপি, আলু, পনির। বাবাও সকাল সকাল রেডি হয়ে গেছে। দেখতে তো টেস্টি হয়েছে। একটু বেশি করে চিনি দিতে পারলে ভালো হতো। আমার মা একটু বেশি চিনি ভালোবাসেন। তো যাই হোক, আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিই। আমি আগে যেটা দিয়ে ঘর মুছতাম সেটা ভেঙে গেছে, খুলে যায়নি, পুরো ভেঙে গেছে। ভেঙে গেছে বলে এটাকে আমি ফেলে দিই, এটা আমি সুন্দর এইভাবে আটকে তারপরে ইউজ করি। এটা এখন একটু ধরা লাগবে। নতুন টেপে কখনোই পুরনো কেউ দিলে নেবে, ওটা ওখানে থাক। আর নতুনটা কেমন এসেছে দেখি। একটু বেশি শক্ত এটা। স্নান করে এখানে আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আর মা আজকে শনিবারে স্পেশাল কি রান্না করেছে চলো দেখা যাক। কি রান্না করেছো মা? খিচুড়ি। খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা, ভাজা, পাঁপড় ভাজা। কড়াইতে কিছু একটা হচ্ছে। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে আমরা এখন কোথায় বাড়ি রেন্টে নিয়েছি, সেই জায়গাটা কিরকম, আশেপাশটা কিরকম। তো এই পাড়াটা সত্যিই খুব সুন্দর, আর পুরো পাড়াটা হচ্ছে প্ল্যান করে বানানো। তো প্রত্যেকটা গলির নাম্বার আছে, প্রত্যেকটা বাড়ির নাম্বার আছে। মানে তুমি যদি খালি এই লোকালিটিটার নাম জানো আর কত নাম্বার বাড়ি সেটা জানো, তাহলে তোমার খুঁজে বের করতে অসুবিধা নেই। প্রত্যেকটা গলির সামনে লেখা আছে যে এই গলিতে কত নাম্বার থেকে কত নাম্বার অব্দি বাড়ি আছে। আর আমরা এখন আছি এই বাড়িতে। দেখতেই পাচ্ছ বাইরে সুন্দর গাছ লাগানো। যেহেতু বাড়িতে কেউ থাকে না ওই জন্য মেনটেনেন্স সেরকম নেই, গাছগুলোকে একটু ঠিকঠাক করতে হবে।
একপাশে একটা টগর ফুলের গাছ আছে, যেখান থেকে আমি রোজ ফুল তুলে পুজো দিই। আর এই পাশে একটা দেখো নোনা গাছ আছে। আতা আর নোনা দুটো কিন্তু আলাদা আলাদা ফল। দেখতে অনেকটা একরকম হলেও দুটো ফল আলাদা। এবার বাড়ির ভিতরটা দেখাই। এবার দেখো এই গাছগুলো আমরা আগে যেখানে ছিলাম সেখান থেকেই নিয়ে এসেছি। তো এই লঙ্কা গাছটায় সুন্দর লঙ্কা হয়েছে। প্রথম দিকে আমরা অনেক অবহেলা করতাম যে হ্যাঁ কিছু হবে না কিছু হবে না, কিন্তু দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে। তো ওর জন্যই বলে যে ধৈর্য ধরলে ঠিক একদিন না একদিন ফল পাওয়া যাবে। মা খুব ধৈর্য ধরে ওকে রেখে দিয়েছিল, যত্ন নিত যে হ্যাঁ একদিন ঠিক হবে। তো ও সেই কথা দিয়েছে আমার মাকে, ও ঠিক ফল হইয়ে দেখিয়ে দিয়েছে। আর আন্টি কিছু গাছের ডাল দিয়েছিল, সেগুলো আছে। পুদিনা গাছ এনেছিলাম, সেটাও সুন্দর আছে। আর বাড়ির ভিতরে একটা বড় পেয়ারা গাছ আছে, যাতে পেয়ারা এসেছে। শুধু বাড়ির সামনে না, বাড়ির পিছনেও একটা পেয়ারা গাছ আছে। এখানে কিছু পেয়ারার চারা বেরিয়েছে, ওপাশে একটা থোকা টগরের গাছ আছে, নিচে অ্যালোভেরা গাছ আছে, এই পাশে একটা লেবুর চারা আছে। এই সুন্দর ছিমছাম একটা বাড়ি। সামনে দেখো কি সুন্দর ঠাকুরের ছবি হাতে আঁকা আছে, টাইলসে লাগানো আছে। আর এই জায়গাটা খুব সুন্দর, ছাদ দেওয়া তো খোলামেলা, ভালো লাগে। আর বাড়ির ভিতরটাতে এবার তোমাদেরকে দেখাই। তো ঢুকেই আগেই দরজাটা আটকে নিলাম। আর এই দরজাটা আমার সব থেকে ভালো লাগে, দেখো নেট দেওয়া। তো আমরা সারাদিন খালি এই দরজাটা আটকে বাকিটা খুলে রাখি, আলো বাতাস সব ঢোকে, কিন্তু মশা তারপরে অন্য কোনো কিছু ঢুকতে পারে না। তো যে জিনিসটা আমার খুব ভালো লাগে। ঢুকেই এখানে আগে আমি সুন্দর করে আমার ঠাকুরগুলোকে রেখে দিয়েছি। আর এই ড্রয়িং কাম ডাইনিং রুম খুবই বড়, খুবই স্পেস আছে এখানে। এই পাশে এই চৌকিটাকে রাখা হয়েছে অ্যাজ এ সোফা, যেটা ওখানেও ছিল। আয়নার তলায় ওই সেলফটা, সেটা ওখানেও ছিল, এখানেও রেখেছি। এবার ঢুকেই এই সাইডে হচ্ছে মায়ের রুম। মা এপাশে শুয়ে রয়েছে, কারণ কি মা জ্বর এসেছে। তো জ্বর সবারই এসেছিল, বাবারও এসেছিল, সেরে গেছে, তারপরে মার এসেছে। আর ওই গোলাপি রঙের সেলফটা এখানে রাখা। আর আমার গলাতে হালকা একটু সমস্যা হচ্ছিল, তবে আমার জ্বরটা আর আসেনি, এটাই যা ভালো জিনিস। আরেকটা ভালো জিনিস, এই ঘরে সুন্দর একটা আলমারি আছে, যে আলমারিতে আমাদের তিনজনের জামা কাপড় ধরে গেছে। খুব সুবিধা হয়েছে এতে। তো মায়ের ঘরটা এরকম সিম্পল, আর কিছুই নেই। আর এপাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায়। তোমাদেরকে ছাদটাও ঘুরে দেখাবো, অপূর্ব সুন্দর ছাদটা। আর এখানে একটা টিভি ক্যাবিনেট আছে, যেখানে সাইডে আমরা আমাদের জলের যে পিউরিফায়ার সেটা রেখেছি। এখান দিয়ে আমাদের যত টুকটাক জিনিস আছে সব সাজানো হয়ে গেছে। ফোন চার্জ দেওয়ার একটা ভালো জায়গা হয়েছে। আর এবার দেখো আমার রুম। তো এটা হচ্ছে আমার রুম, একদম পুরো সিম্পল ভাবে সাজানো। আর এই টেবিলটাকে সোজা করার জন্য আমি আর আমার বাবা 3 দিন ধরে ওর উপরে ভারী জিনিস চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু ও সোজা হয়নি। যাই হোক, আর আমার জানলা দিয়ে এপাশে সুন্দর একটা পার্ক আছে, সন্ধ্যাবেলা সেটা লাইট জ্বলে দেখা যায়। আর এই পাশে যে জানলা আছে সেই জানলাটায় নেট নেই, তবে এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে। আর মাঝে মাঝে এখান দিয়ে বাবাকেও দেখা যায়, ওই যে ওখানে কাজ হচ্ছে। এবার না বাবারও এটা সুবিধা হয়েছে যে আগের মতন অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় না, খুবই কাছাকাছি ব্যাপারটা পুরো। আর এই যে পেঁপে গাছটা দেখছো, এতে ফুল এসেছে। তো আমি মাকে বলেছি, মা পেঁপে হলে তোমার কষ্ট করে বাড়ির পিছনে যেতে হবে না, এখানেই হাত দিয়ে পেরে নিতে পারবে। আর আমার ঘরে একটা বেসিন আছে, ওই জন্য আমি ওয়াশিং মেশিনটা ওর পাশে রেখেছি। আর এখানে একটা বাথরুম আছে। বাথরুম আর তোমাদের কি দেখাবো, একটা স্নান করার জন্য কল আছে, শাওয়ার আছে, কোমোড আছে, তা দেখানোর মতো কোনো জিনিস না, তাই দেখালাম না। বেরিয়ে এপাশে ঠাকুর ঘর আছে, যে ঘরটা তালা দেওয়া, চাবি আমাদের কাছে নেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এইখানে আরেকটা বাথরুম আছে, এখানেও সুন্দর স্নান করার জন্য শাওয়ার, কল, একটা ইন্ডিয়ান স্টাইল আছে, প্যান লাগানো। তো এই টোটাল দুটো বাথরুম। আর এবার তোমাদেরকে রান্নাঘরটা দেখাই। এই রান্নাঘরটাও একদম সুন্দর, মা সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখো সমস্ত কিছু। এবার মার একটু সুবিধা হয়েছে, মানে ওখানে গিয়ে যেমন রান্নাঘরটাকে আমাদের পুরো সাজিয়ে তৈরি করে নিতে হয়েছিল, এখানে সেটা হয়নি। আর রান্নাঘরের সাথে এখানে আরেকটা ছোট রুম আছে, স্টোর মতো, যেখানে উপরে একটা এরকম বাঙ্ক করা, সেখানে কিছু তোলা। আর ফ্রিজটাও আমরা এপাশে রেখেছি, এবার ফ্রিজে এত সহজে তেল পড়বে না। আর সমস্ত এই জিনিসগুলো এখান দিয়ে সাজানো। আর এই পাশেও একটা দরজা আছে। তো এই দরজাটাও মা মাঝে মাঝে সকালবেলা খোলে, বেশিরভাগ সময় খোলে না। আর এই যে আমরা আসার আগে পুরীতে পুজো দিতে গেছিলাম, তো সেই মন্দিরের প্রসাদ আমি ঢুকিনি, মা আর বাবা ঢুকেছিল। তো আমি কেন পুরীর মন্দিরে পুজো দিতে ঢুকিনি সেটা নিয়ে অনেক গল্প আছে, পরে একদিন বলবো। আর সিঁড়িটা না খুব অন্ধকার, জন্য সিঁড়িতে আর ভিডিও করলাম না, সোজা ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো
এত সুন্দর লাগে না, ছাদ থেকে পুরো শহর দেখা যায়, অনেক কিছু দেখা যায়। আমি রোজ সকালবেলা ছাদে এসে মিনিমাম 15-20 মিনিট ঘুরে বেড়াই এমনি। এই দেখো ছাদের এপাশে আসবে, আমার ঘরে জানলা দিয়েও দেখা যায় কিন্তু অতটা পরিষ্কার দেখা যায় না। আর আজকে একটু মেঘ আছে তো ওই জন্য অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই পাহাড়গুলো এত সুন্দর দেখতে লাগে, তেমনি সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া। আর ওই যে পার্ক বললাম আমার বাড়ির পাশে আছে, ওই দেখো পার্কটাও ছাদ থেকে কি সুন্দর দেখা যায়। আর এই ছাদ থেকে না পুরো শহরটাই এত সুন্দর দেখতে লাগে। দাঁড়াও ওই পাশ থেকেও দেখা যায়, জামা কাপড়ও না মেললে সারাদিন শুকাতে লাগে এরকমও না, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়। কারণ কি এত হাওয়া আর এত সুন্দর রোদ থাকে। দেখো প্রত্যেকটা কি সুন্দর পরপর গলি গলি করে রাখা, ওই পাশের দূরে শহর দেখা যায়। আর ওইখান দিয়ে গেলে তো মানে ছাদে উঠে ওই পাশটাও দেখা যায়, তো বাবাকে তো মাঝে মাঝে পুরো পরিষ্কার ভাবেই দেখা যায়। মানে নিচে জানলা দিয়ে দেখা না গেলেও উপরে ঘর থেকে সবই দেখা যায়। আর ছাদেও সুন্দর একটা কল আছে ছোট। তো খুবই সুন্দর এই বাড়ির ছাদটা, আমার এত ভালো লাগে যে আমি মাঝে রোজ সকালবেলা উঠে ঘুরে বেড়াই। মাঝে মাঝে এরকম টাইমে এসেও জামা কাপড় তুলতে এসে আমি কিছুক্ষণ আগে ছাদ দিয়ে হেঁটে ঘুরে তারপরে। আর এই পাশে যে ফাঁকা জমিগুলো আছে দেখো পুরো নিম গাছ লাগানো। তো ওই আমাদের যে বাড়ি, যেটা আমাদের বাড়ি, সেখানে যেরকম মা বলতো না তোর ঘরের সামনে নিমের গাছ আছে, নিমের হাওয়া খুব ভালো, এখানেও ওরকম আমরা নিমের হাওয়াই পাই। আর এই পাশে যে বাড়িটা দেখছো ওই বাড়িটা হচ্ছে, তো মানে কাজ হচ্ছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে টুকটাক টুকটাক করে। তো ওই জন্য আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি। যদি মেঘটা না থাকতো না, আকাশে রোদ থাকতো, পাহাড়টা খুব সুন্দর লাগতো। তাহলে আমাদের নতুন এই থাকার জায়গাটা তোমাদের কিরকম লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। আজকে না বাইরে পড়ছে বৃষ্টি, ওই জন্য ভালো জোরে বৃষ্টি পড়ছে, আর পার্কের লাইটগুলো সব বন্ধ। আর বাবা তো ছাতা ছাড়া গেছে, তো অবভিয়াসলি বাবা পুরো ভিজে আসবে, কারণ কি এখান থেকে এইটুকু বাবা যেন ছাতা ছাড়াই চলে গেছিলো। আর এই যে আমি এখানে সন্ধে দিয়েছি, আর সন্ধে দিয়ে এখানে ধূপ জ্বালিয়েছি, আর ধূপটা জ্বালানোর পর আমি ফ্যান চালিয়ে দিয়েছিলাম, তো এই ধূপের ধোঁয়াটা সারা বাড়িতে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আর ওই যে মা ঘরে ফোন নিয়ে ব্যস্ত। তো এখন আমি হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য কিছু বানাবো। তো আজকে তো শনিবার আজকে, তো আজকে আমাদের সবই পিওর ভেজ, ওই জন্য কিছুই না, একটু বাদাম ভাজবো আর মুড়ি আর শশা। আর এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যের, বৃষ্টির সন্ধ্যের স্ন্যাক্স। এখানে আছে বিট নুন দিয়ে শশা, আমার আর বাবার জন্য হচ্ছে চিনি ছাড়া গ্রিন টি, মার জন্য চিনি দেওয়া দুধ চা। আর এখানে আছে মুড়ি বাদাম, খুব টেস্ট। একটু লঙ্কা দেবো, ট্রেনে বাদাম বাজার সাথে লঙ্কা বিক্রি হয়, দেবো লঙ্কা, গাছ থেকে ছিঁড়ে এনে পিওর অর্গ্যানিক। তো এখন বাজে রাত্রি 9:30, আর আমি এখানে রাতের রুটি বানাচ্ছিলাম। তো রোজই রাত্রেবেলা যে রুটিটা হয় সেটা খেতে বসার আগে আমি বানিয়ে নিই। বেশিক্ষণ তো লাগে না, ম্যাক্স টু ম্যাক্স 7 থেকে 10 মিনিট, তার বেশি কোনোদিনও লাগে না ওই 4-5টা রুটি বানাতে। তো সেটাই আমি এখানে করছিলাম। আর রুটিটা না আমি বেশ করতে করতে বেশ ভালোই শিখে গেছি, বেশ সুন্দর ফোলে। আসলে কি বলতো, এটা আমার মা শিখিয়েছে যে তুমি কোনো কিছু একটা খুব ভালো পারো বাকি কোনোগুলো পারো না, সেটা কোনো ভালো কথা না। তুমি সবটা পারো সেটা হচ্ছে ভালো কথা। তো ওইভাবেই আমাকে সবকিছু শেখানো হয়েছে, যাতে যখন আমি কখনো যদি একা থাকি বা যখন দরকার সেই সময়টা চালাতে হবে, তো আমি সবকিছুই পারি, আমি সেই সময়টা ঠিক চালিয়ে নিতে পারি। তো ওই জন্যই আমি মাকে বলেছি যে তুমি সারাদিন কাজ করো, থাক রাত্রেবেলা ওই 4টে রুটি ওটা আমিই করে নিতে পারবো। আর ভালোও লাগে, খেতে বসার আগে 4টে রুটি বানানো হয় কি 5টা রুটি বানানো হয়, গরম গরম সবাই মিলে খাই, হয়ে গেল। তো সেটাই আমি এখানে করছিলাম। আর আমার রুটিগুলো কি সুন্দর ফুলেছে দেখেছো, এটা কিন্তু মানতে হবে, রুটি কিন্তু আমি সুন্দর ফোলানো শিখেই গেছি। হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, রুটি আর হচ্ছে ফুলকপি আলু টমেটো ক্যাপসিকাম সব দিয়ে একটা সবজি। ও পনিরও আছে, পনিরই দিয়েছি। আচ্ছা। আর মার হচ্ছে রুটির উপরে যে শুকনো আটাটা থাকে ওটা খেলে একটু প্রবলেম হয়, ওই জন্য মাকে আমি 3টে লুচি ভেজে দিয়েছি। তো যাই হোক, এখন আমরা সবাই ডিনার করে নিই। তরকারিটা দেখতে তো খুব টেস্টি লাগছে, গন্ধও বেরোচ্ছে সুন্দর ধনে পাতার। দেখো
এখন আগে আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরে বাবা ওপাশে সব দরজা তালা দিয়ে দিয়েছে, মা এই পাশে রান্নাঘরে সব বাসন মেজে পরিষ্কার করে নিয়েছে, আর আমি লাইট অফ করে এই যে এখন ঘরে যাবো। আর একটা জিনিস ভালো হয়েছে দেখো, আমার ঘরের সোজাসুজি রান্নাঘর, যদি মাঝরাতে খিদেও পায় কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আজকের ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার কাল।